হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম একটি নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপিতে শেয়ার করব আমি যেভাবে খুব সহজেই বাসায় শাহী মোগলাই পরোটা তৈরি করি সেটা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। খুব সহজেই এই রেসিপিটি তৈরি করা সম্ভব এবং খেতেও কিন্তু অনেক বেশি মজার। বাচ্চারাও খেতে পছন্দ করে, বড়রাও খেতে পছন্দ করে, আর এটি খুব মজাদার একটি নাস্তা আইটেম। তো প্রথমেই একটি মিক্সিং বোল নিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে ময়দা। আটা দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করা যায়। আর এখানে নিয়েছি 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবারে খুব ভালো মতো ময়দার সাথে তেল এবং লবণ মিক্স করে নিতে হবে এবং মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি আরও 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তো ভিডিওটা যেন লং না হয়ে যায় সেজন্য আমি টেনে দিচ্ছি এখানে। তো মিশিয়ে দিচ্ছি আরও একবার 1 টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল। তেলের পরিবর্তে কিন্তু আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। শুকনো উপকরণগুলো খুব ভালো মতো মেশানো হয়েছে কিনা সেটা দেখার জন্য আপনারা একটা প্রসেস অবলম্বন করতে পারেন। মেশানো হয়ে গেলে ঠিক এভাবেই একটি মুঠি পাকিয়ে নেবেন এবং যদি দেখেন যে সুন্দর একটি মুঠি তৈরি হয়েছে তাহলে বুঝবেন হয়ে গেছে। তো এবারে পানি মিক্স করে ভালো মতো একটা ডো তৈরি করে নিয়েছি এবং সেটাকে বেলে নিয়েছি। মোটামুটি বড় সাইজের একটা পাত্র দেখতে পাচ্ছেন, এটাকে একদম কাভার আপ করে নিয়েছি বেলে রুটির মতো করে। এবারে ডিম, পেঁয়াজ এবং মরিচ একসাথে মিক্স করে নিয়েছি। ডিম যেভাবে ভাজি করতে হয় ঠিক সেইভাবে রুটির মধ্যে ভালো মতো করে ছড়িয়ে দিচ্ছি। তো এবারে আমি চারপাশ থেকে টেনে এনে স্কয়ার শেপ দিয়ে নিব। তো দুই পাশ থেকে এভাবে টেনে নিয়ে আসা হয়ে গেলে এখানে আনার সময় হাতে অল্প একটু পরিমাণে পানি নিয়ে এভাবে আটকে দিতে হবে মুখটা, তাহলে বন্ধ হয়ে থাকবে, তা না হলে ভাজার সময় মুখটা কিন্তু খুলে যেতে পারে। তো এই তো বক্স শেপ দেওয়া হয়ে গেছে। এবারে এটাকে নিয়ে যাব চুলায় ভাজতে। তো একটু বেশি পরিমাণে তেল দিতে হবে এবং তেলটা গরম হয়ে আসলে ভেজে নিতে হবে। তো খুব সাবধানে ভেজে নিতে হবে যেন ভেঙে না যায়। তো এবারে উল্টে দিব। উল্টে দেওয়ার সময়ও একটু সাবধানতার সাথে উল্টে দিতে হবে। একইভাবে এপিট ওপিট করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। খুব সুন্দর একটি কালার চলে আসছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এবং এটা কিন্তু অনেকটা ফ্লাপিও হয়েছে, একদম ফুলকো ফুলকো টাইপের। এবারে উঠিয়ে নিচ্ছি। মোটামুটি গরম ভাবটা একটু কমে আসলে কেটে নিতে হবে। তো আমি লম্বালম্বিভাবে এবং আড়াআড়িভাবে কেটে নিব। তো লম্বালম্বিভাবে আমি 2 টুকরো করে নিব, মানে 3 টুকরো করে নিব দুইবার কেটে, এবং আড়াআড়িভাবেও একইভাবে কেটে নিব। মুগলাই পরোটাটা আমি এখানে 9 টুকরো করে কেটে নিব।
এতে করে খেতে সুবিধা হবে। তা না হলে যেহেতু এই মোগলাই পরোটার আকারটা একটু বড় হয়, খেতে কিন্তু একটু অসুবিধাই হয়ে যায়। তো এই তো এভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়া হয়ে গেলে গরম গরম সার্ভ করতে হবে। আপনারা চাইলে টমেটো সস দিয়ে সার্ভ করতে পারেন, টেস্টটা অনেকাংশে বাড়িয়ে দিবে। তো সেই সাথে তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং খুবই সহজ একটা রেসিপি। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানাবেন এবং কেমন হয়েছে সেটা জানাতে ভুলবেন না এই ভিডিওর কমেন্ট সেকশনে। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এতে করে আমার আপডেট করা প্রত্যেকটা রেসিপি আপনারা খুব সহজেই পেয়ে যাবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।